এক মাঘে শীত কিন্তু যাবে না, বাংলায় প্রবাদ আছে। আর একটা জিনিস দেখা গেল, এই যে তথাকথিত ভালো তৃণমূল চাটন, ওই দিকে নাম লেখালেও কিন্তু বাঁচা যায় না। আজকে যেভাবে 21শে জুলাই এই চাটনদের সভার দিকে যাচ্ছিলেন আশিস ব্যানার্জি, তো তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে, কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন, কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? আজ এই মুহূর্তেও তার ফেসবুকে যান, তার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে। কোনোদিন হয়তো উনি চাপ দিয়ে তাকে শিবির বদল করানো গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা শব্দ বলেননি। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিসবাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এগুলো আসছে, এগুলো পুলিশ খোঁজ নিক সত্যি না মিথ্যা। ফলে আমরা এর পুরো দস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই, কারণ এই পুলিশই তো দলদাসের কাজ করছে। এই পুলিশই তো নেতাদের ডেকে ডেকে বলছে অমুক জায়গায় যেতে হবে। এই পুলিশের এসপি থেকে শুরু করে, হয়তো অন্য জেলার, আমি নির্দিষ্ট কোনো এসপি বা থানার কথা বলছি না, আপনারা জানেন না কাদের কাদের আপনারা ডেকে বা ফোনে বলছেন অমুক দলে যেতে হবে, অমুকের সঙ্গে থাকতে হবে, নইলে এই এই ব্যবস্থা হবে, বলছেন না? বীরভূম থেকে শুরু করে উত্তর কলকাতার বটতলা, মানিকতলা, চিতপুর থানার ওসিরা এসব করছেন না? এর খারাপ যদি কোনো পরিণতি হয়, তার জন্য আপনারা দায়ী থাকবেন। আপনারা ভয় দেখাচ্ছেন, আপনারা বিজেপির হাতের পুতুল হয়ে আপনারা ভয় দেখাচ্ছেন। আই রিপিট, স্টার্টিং ফ্রম বীরভূম টু মানিকতলা, বটতলা, চিতপুর পিএস অ্যান্ড আদার পিএস, জোড়াসাঁকো পিএস, আর সারা বাংলায় তো চলছে, সারা বাংলা জুড়ে চলছে এটা। আশিসদা নিতে পারেননি, আশিসদা নিতে পারেননি। বাংলার রাজনীতির লজ্জাজনক ঘটনা এই থ্রেট কালচার। এতদিন ধরে বলে এসছেন না থ্রেট কালচার, এই হচ্ছে থ্রেট কালচারের মৃত্যু। এইটা থ্রেট কালচারের মৃত্যু। যদি আত্মহত্যা হয় তাহলে থ্রেট কালচারে আত্মহত্যা, আর যদি আরো রহস্যর কিছু থাকে তাহলে সেটা পুলিশ টুলিশ করুন। প্রাক্তন ডেপুটি স্পিকারের ডেড বডি উদ্ধার হচ্ছে, সিটিং জাজ দিয়ে তদন্ত হবে না কেন? সিটিং জাজ, পুলিশ তো পুরোদস্তুর এই কাজগুলোই করে বেড়াচ্ছে, হুমকি দেয়ার। একের পর এক নারী নির্যাতনের অভিযোগ আসছে, একের পর এক তোলাবাজির অভিযোগ আসছে, একের পর এক অমুকের অভিযোগ আসছে। পুলিশের প্রায়োরিটি হচ্ছে তৃণমূল নেতাদের হুমকি দাও যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম না করেন। থ্রেট কালচারে প্রাণ গিয়েছে আশিস ব্যানার্জির। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই, পুলিশ দিয়ে এই তদন্ত হওয়া সম্ভব নয়। একজন লোক তার কতটা আরতি, সুইসাইড নোট বলে যে লেখাটি সামনে এসছে, নিশ্চয়ই ফরেন্সিকের পর বোঝা যাবে ওটাই সুইসাইড নোট কি নোট নয়, যদি ওটাকে ধরেও নি, তার কি আরতি আমি করিনি। আর তাকে একটা সোশ্যালি মেলাইন করে দেওয়া হচ্ছে। বিজেপির একটা গুন্ডা দাঁড়িয়ে বলছে পিঠের চামড়া গুটিয়ে নেবো। একজন প্রাক্তন শিক্ষক মাস্টারমশাই, তাকে প্রকাশ্য রাস্তায়, আমি চমকে গেছি। আপনাদের একটি চ্যানেলের ওখানকার রিপোর্টার পোস্ট করেছেন যে সেই সাংবাদিক তিনি অপরাধ বোধে ভুগছেন, কারণ তিনি একটা প্রশ্ন করার জন্য আশিসবাবুকে দাঁড় করিয়েছিলেন, সেই সময় বিজেপির গুন্ডাটা এসে অসভ্যতা করেছিল। প্রকাশ্যে পোস্ট করেছে আজকে।
24 ঘন্টা সাংবাদিক, যদিও 24 ঘন্টা সেটা দেখাতে পারবে না। তো এই যে থ্রেট কালচার, একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়া, ধরে আনো, চোর চোর, পুলিশ যে কোনো একটা মামলা দিয়া অ্যারেস্ট, আর থানার মধ্যে ঢুকেই প্রায় ডিম মারছে, ভিডিও উঠছে, গালাগালি দিচ্ছে, ভিডিও আসছে, চোর, ভিডিও উঠছে, তাকে সোশ্যালি মেলাইন করে দাও। এই নতুন স্টাইলটা কিন্তু বিজেপি নেতা আপনারা চালু করলেন, বিজেপি নেতা এবং সরকারের যারা মাথায় বসে আছেন আপনারা চালু করলেন। এক মাঘে শীত কিন্তু যাবে না, বাংলায় প্রবাদ আছে, এটাকে থামিয়ে দিন। এটা বাংলার সংস্কৃতির জন্য ভালো নয়। আমরা কেউ এই কালচার সমর্থন করছি না। আশিস ব্যানার্জির মৃত্যু থ্রেট কালচারে, আশিস ব্যানার্জিকে জোর করে চাপ দিয়ে বাধ্য করে মমতাদির থেকে দূরত্ব তৈরি করিয়ে রাখা হয়েছিল। তার ফেসবুক স্ট্যাটাসটাও আজকে তার প্রমাণ, মানে ওর প্রোফাইল বা ওর পেজের যে ছবি টবি আছে, পোস্টগুলো দেখলেই বুঝবেন একটাও মমতা ব্যানার্জি বিরোধী কিছু নেই, উল্টে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা এই মৃত্যু শোক প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, দায়ী করছি বিজেপি পুলিশ এবং বিজেপির দালাল চাটনদের, যারা 5-6টা 7-8টা বেঈমান গদ্দার নিজেদের ধান্দায় বিজেপির জুতো চাটতে গিয়ে বাকি অনেককে বিপদে ফেলছে। তাদের অন্য কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে বিজেপির সুতোয় সাড়া দিয়ে সুতোর টানে নাচছে, আর তৃণমূলকে কি করে ভাঙা যায়। এইভাবে হবে না। যারা ওই শিবিরে চাপে আছেন তারা ভেবে দেখবেন, এই লড়াইতে বাঁচতে গেলে মাথা উঁচু করে লড়তে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়তে হবে। নইলে আশিস বন্দ্যোপাধ্যায়ের যে থ্রেট কালচারের শিকার হয়েছে, ভগবান না করুন আজ নইলে কাল আরো কারুর উপর এই ধরনের মানসিক চাপ তৈরি হয়ে যাবে, ওরাই করে দেবে, আর ওদের কোনো নেতা তখন তার পাশে দাঁড়াতে যাচ্ছে না। আশিস বাবুর মধ্যে যদি এতখানি যন্ত্রণা থাকে, পাশে তো কাউকে দাঁড়াতে দেখা যায়নি ওদের টিমের। যখন হুমকি দিয়েছে মেরে পিঠে চামড়া তুলে দেবো, কই একবারও তো চাটন বলেনি। মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে, জুতো চাটছে ওখানে, একবারও তো দাবি করেনি ওই ভদ্রলোক আমাদের শিবিরে আছেন, যে লোকটা ওকে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া বলেছে তাকে অ্যারেস্ট করতে হবে বলেছে? একটা ভিডিও দেখাতে পারবেন কেউ? একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন কেউ যে ওখানে গিয়ে বিজেপির ওই গুন্ডাটাকে অ্যারেস্টের দাবি তুলেছে ওই তথাকথিত চ্যাটন ক্যাম্প? যারা জুতো পরে জাতীয় পতাকা তোলে তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? আশিস বাবুর মতো একটি লোককে মানসিক চাপ দিয়ে যন্ত্রণায় ফেলে একটা অস্বাভাবিক মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।